সম্মানিত হাজিরিন, প্রথমত 31st নাইট যেভাবে পালন হয় এটা সম্পূর্ণরূপে কি হারাম। এটা হারাম হওয়ার ব্যাপারে আমরা বেশ কয়েকটি পয়েন্ট আলোচনা করব ইনশাআল্লাহ। তবে এর পূর্বে আমি একটু তার ইতিহাসটা একটু জানতে চাই। প্রথমত, দিন যায় দিন আসে, দিনের পর আবার রাত আসে, রাতের পর আবার দিন আসে। এই নিদর্শনটা কার? আল্লাহ। কারণ আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্য এই দুটিকে আল্লাহ তাআলা সময় নির্ধারণের জন্য সৃষ্টি করেছেন। এই দুটা হচ্ছে সময় নির্ধারণের মাধ্যম, চন্দ্র সূর্য। যেমন আজকাল যুগে আমরা ঘড়ি দেখি, এই ঘড়িগুলো একসময় ছিল না। তখন মানুষ কি দেখত? চন্দ্র সূর্য এগুলো দেখে তারা সময় নির্ধারণ করত। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআন কারীমের সূরাত বনী ইসরাঈলের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِتَبْتَغُوا فَضْلًا مِّن رَّبِّكُمْ وَلِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ। আমি রাত এবং দিন এই দুটিকে নিদর্শন বানিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে রাত এবং দিন এগুলোর মালিককে আল্লাহ। দিনের পর রাত আসবে, রাতের পর দিন আসবে, এটাই স্বাভাবিক। فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً। রাতের নিদর্শনকে আমি অপসারণ করেছি আর দিনের নিদর্শনকে আলোকিত করেছি। এই যে দিনের মধ্যে আলো হয়, এটা কার দান? আবার রাত্রিবেলায় অন্ধকার হয়, এটা কার দান? আল্লাহর দান। লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করতে পারো। তাইলে আল্লাহ তাআলা এটা কেন করেন? লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। একটা বছরের পর আর একটা বছর কেন আসে? লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যেন তোমরা নিজেদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করতে পারো। ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, আর যেন জানতে পারো কি? আদাদাস সিনিনা ওয়াল হিসাব, বছরের গণনা এবং মাসের হিসাব। সুবহানাল্লাহ। তাহলে আয়াতে স্পষ্ট আল্লাহ কি বলছেন? এই যে এগুলো দিনের পর রাত, রাতের পর দিন, দিনকে আলোকিত করা, রাতকে অন্ধকার করা, এগুলো আল্লাহ কেন করেন? যেন মানুষ বছর গণনা করতে পারে, যেন মানুষ মাস হিসাব করতে পারে। এটা হচ্ছে সৌরবর্ষের হিসাব। যারা জ্যোতির্বিজ্ঞানী তারা এই হিসাব অনুযায়ী করে। এরপরে চাঁদকেও আল্লাহ তাআলা একইভাবে সৃষ্টি করেছেন। যেমন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, সূরা বাকারা 189 নম্বর আয়াত। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। লোকেরা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে। প্রতি মাসে এক একটা চাঁদ উদিত হয়, এটা সম্পর্কে জিজ্ঞেস করে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন লোকদেরকে এটা মানুষের বিভিন্ন কাজকর্মের এবং হজের সময় নির্ধারক। সুবহানাল্লাহ। তাহলে চন্দ্র কিসের নির্ধারক? মানুষের বিভিন্ন কাজকর্মের এবং হজের নির্ধারক, হজের সময় নির্ধারণ করা। তাহলে এখানে আরেকটা বিষয় প্রমাণিত হয়, সেটা হচ্ছে চাঁদকে আল্লাহ তাআলা ইবাদতের জাতীয় যেগুলো আছে সেগুলোর সাথে
ইনক্লুড করেছেন। যেমন হজ একটা ইবাদত, এই হজ আপনি চাইলেও চাঁদ ছাড়া সৌরবর্ষের হিসেবে আপনি পারবেন না। কেন? কারণ আমরা জানি আরবি মাস কয়টি? 12 মাস। জিলহজের 9 তারিখ আরাফার দিন। এখন এটা চাঁদের হিসাব না সৌরবর্ষের হিসাব? চাঁদের হিসাব। তাহলে চাঁদের হিসাব যদি না জানে ইবাদত করা যায় না। ধরেন রমজানের আমরা রোজা রাখি, এটা কখন রাখি? রমজান মাসের 1 তারিখ। রমজান মাসের 1 তারিখ। যদি চাঁদের হিসাব যদি না জানে তাহলে এই ইবাদত করা কি সম্ভব? ঈদুল ফিতর কয় তারিখ? শাওয়াল মাসের, রমজানের পরে শাওয়াল মাসের 1 তারিখ ঈদুল ফিতর। তো শাওয়াল মাসের হিসাব যদি না জানি, এই যে চন্দ্রবর্ষের হিসাব যদি আমরা না রাখি, তাহলে এই ঈদের নামাজ আদায় করা কি সম্ভব হবে? জিলহজের 10 তারিখ ইয়াউমুন নাহার, কোরবানির দিন। তো কোরবান কি করা সম্ভব হবে? হবে না। এজন্য আমাদের অনেক ওলামারা মনে করেন, এটা মনে রাখবেন কথাটা, অনেক ওলামারা মনে করেন চন্দ্রবর্ষের হিসাব প্রত্যেক মুসলমানের রাখা ফরজ। তবে আমার সম্মিলিতভাবে ফতোয়া হচ্ছে ফরজে কিফায়া। কিছু ওলামারা, কিছু ব্যক্তিরা যদি এটা হিসেব রাখলে আদায় হয়ে যাবে। কিন্তু নিয়ম হচ্ছে আপনারও জানা। একজন মুমিন হিসেবে এটা আমার জানার অধিকার নাই। আচ্ছা, এখন আমি বাংলা মাস অনুযায়ী কোনো কিচ্ছু করি না, কিন্তু বাংলা মাস আমার জানা লাগতেছে। ইংরেজি বর্ষ, যেটা আমরা এখন আমাদের বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ দেশে যেটা প্রচলিত আছে, এটা আমার জানার দরকার নাই। ইসলামের জন্য, ধরেন ইবাদতের জন্য এটার কোনো দরকার নাই, কিন্তু তারপরেও আমরা জানছি। তাহলে ওটার চেয়ে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে চাঁদের হিসাবটা, কারণ সেটা আপনার ইবাদতের সাথে কি সংশ্লিষ্ট। এজন্য আমাদের বেশ কয়েকজন ইসলামিক স্কলার বারবার প্রতি বছর এই যখন হিজরি বর্ষ যখন শুরু হয়, তখন সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া জানায়। তো বিভিন্ন স্কলাররা, আমি বেশ কয়েক বছর থেকে খেয়াল করলাম, সরকারের কাছে দাবি জানায় যেন মানুষ যেন মনে রাখতে পারে চাঁদের হিসাবটা। সেজন্য আপনারা ধরেন ইমাম মুয়াজ্জিনের বেতনটা আরবি মাস অনুযায়ী দিলেন, তাহলে এখন কমিটি মনে রাখবে না? বলেন না, কমিটি কি আর মনে রাখবে না? ওটা মনে রাখবে। মাদ্রাসার শিক্ষকদের বেতনটা আপনি ওই অনুযায়ী দিলেন, কারণ রমজান হয় 1 তারিখ, তো মাদ্রাসার বেতন ভাতা দেওয়া হবে, ওটা বোনাস দিবে রমজানের জন্য। সুতরাং ওইটাই সুবিধা বেশি চন্দ্রবর্ষ যদি আপনি যদি মনে করেন। এজন্য একটা তারা দাবি জানায় আর কি, আমি ওটার সাথে একমত। যেমন আমি আমার আগের মসজিদে বলছিলাম, আমাকে আপনারা যেটা হাদিয়া দেন, এই হাদিয়াটা আপনারা আমাকে সময় দিন, আরবি মাস হিসেব করে দিন। তো ওখানে একজন মুসল্লি আমার চালাক বেশি, উনি বললো যে হুজুর তো চালাক বেশি। আমি বললাম যে কেমনে? বললো যে বছরে 52 সপ্তাহ হয়। কত সপ্তাহ? 52 সপ্তাহ হয়। যদি আরবি হিসেব করেন তাহলে সেই হিসেবে আপনি টাকা বেশি পাবেন। তা আমি বললাম যে শুধু এটা আমার বেলায় কেন, আপনি নিজেও যদি আবার আরবি মাস হিসেব করেন, কারণ আরবি মাস সবসময় 29 অথবা 30, 354 দিন। আর যদি আমরা ইংরেজি যেটা হিসেব করি সেটা যদি 31 মাস আছে, তো এগুলোর সবগুলো হিসেব করে 365 দিন হয়ে যায়। তাহলে 10 দিনের বেতন, 11 দিনের বেতন আপনি কম পান, 11 দিনের শ্রম আপনি বেশি দেন। এজন্য ইসলামকে আপনি যখন লালন পালন করবেন, সব দিক দিয়ে আপনার জন্য কি হবে? সহজ হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, তা আল্লাহ তাআলা এই আয়াতে কি বলছেন? কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, মানুষের বিভিন্ন কাজকর্মের জন্য এবং হজের সময় নির্ধারণের জন্য আল্লাহ তাআলা এই চাঁদকে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল
ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। সূরা ইউনূস ৫ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, তিনি সে আল্লাহ যিনি সূর্যকে রশ্মিময়, চন্দ্রকে জ্যোতির্ময় করলেন এবং তার জন্য বিভিন্ন মানজিল নির্ধারণ করলেন, যাতে তোমরা বছরের গণনা সমূহ এবং মাসসমূহের গণনা হিসাব জানতে পারো। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ বলছেন যেন মানুষ বছরের গণনা এবং মাসসমূহের হিসাব জানতে পারে, সেজন্য আল্লাহ তাআলা সূর্যকে রশ্মিময় আর চন্দ্রকে জ্যোতির্ময় করেছেন। আল্লাহ তাআলা মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, যথার্থ উদ্দেশ্যে এটা সৃষ্টি করেছেন। যে সকল লোক জ্ঞান, বুদ্ধি, বিবেক রাখে তাদের জন্য তিনি এসব নিদর্শন রেখেছেন, সুস্পষ্ট বর্ণনা করেছেন। নিদর্শন কি? এখানে চন্দ্র এবং সূর্য এটা একটা নিদর্শন। এটা সবাই শিক্ষা অর্জন করতে পারবে না এগুলা থেকে। দিনের পর দিন যাবে, মানুষ ফুর্তি করবে, কিন্তু যাদের বিবেক বুদ্ধি আছে, জ্ঞান বুদ্ধি আছে, তারা ফুর্তি করবে না। তারা মনে করবে আমার হায়াতের দিন থেকে একটা দিন চলে গেল, একটা বছর আমার থেকে চলে গেল, তার মানে আমি কবরের কাছাকাছি হয়ে গেলাম। ওই আল্লাহর নিদর্শনগুলো নিয়ে তারা চিন্তা করবে, মৃত্যু আমার ঘনিয়ে আসছে। কিন্তু যাদের এই বিবেক বুদ্ধি নেই, তারা কি করবে? আমোদ ফুর্তি করবে। নাউযু বিল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে আমি বেশ কয়েকটা কোরআনুল কারীমের আয়াত থেকে প্রমাণ করলাম আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্য এগুলো মানুষের সময় নির্ধারণ করার জন্য দিয়েছেন, বছর এবং মাস গণনা করার জন্য। তো এখন সেই হিসেবে বছর আসবে, মাস যাবে, তাহলে এগুলো নিয়ে এত আনন্দ ফুর্তি কেন? এবার আসেন আমি একটু বর্তমান যেটা ক্যালেন্ডার সেই হিসেবে একটু কথা বলি। তার যেহেতু 31st নাইট আজকে মূল উদ্দেশ্য এগুলোর সাথে সংশ্লিষ্ট। খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্ব। সাধারণত আমরা যেটা জানি সেটা হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিনি, যাকে যীশু খ্রিস্ট বলা হয়, আমরা বলি কি ঈসা আলাইহিস সালাম। ওনার জন্মের বছর থেকে যে বছর গণনা করা হয় তাকে খ্রিস্টাব্দ বলা হয়। তাকে কি বলা হয়? খ্রিস্টাব্দ বলা হয়। তারা যীশু খ্রিস্টের জন্ম, মৃত্যু, অবদান এগুলো মনে রাখার জন্য, এগুলো স্মরণীয়ভাবে রাখার জন্য, ঐতিহাসিকভাবে স্মরণীয় রাখার জন্য তারা পোপ গ্রেগরি নতুন এই ক্যালেন্ডারটা তৈরি করেছিল ঈসা আলাইহিস সালামের জন্মের বছর থেকে। এটা হচ্ছে 1582 সালের 24শে ফেব্রুয়ারি থেকে এটা শুরু হয়। সাল গণনা শুরু করেছেন কখন? ঈসা আলাইহিস সালামের জন্মের দিন থেকে। উদ্দেশ্য কি? ঈসা আলাইহিস সালামের জীবন, কর্ম এগুলো 1000 বছর বাঁচিয়ে রাখা। এরপরে এই ক্যালেন্ডারের পূর্বে যেটা ব্যবহার করা হতো সেটা হচ্ছে জুলিয়ান ক্যালেন্ডার। সেটা কি? খ্রিস্টপূর্ব তারও 46 বছর পূর্বে, খ্রিস্টপূর্ব 46 সালে রোমান সম্রাট জুলিয়াস সিজার একটা ক্যালেন্ডার তৈরি করেছিল। সেটা তখনকার ছিল, কিন্তু 1582 সালে এসে ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে নতুন করে তারা আবার ক্যালেন্ডার তৈরি শুরু করেন। সম্মানিত হাজরিন, এখানে আমি এই কথাটা বলার উদ্দেশ্য কি একটু পর আপনারা বুঝবেন। এবার আসেন 31st নাইট। 31st নাইটটা সর্বপ্রথম পারস্যের সম্রাট, তার নাম ছিল জামশেদ। পারস্যের একজন সম্রাট, নাম ছিল জামশেদ। খ্রিস্টপূর্ব 800 অব্দে নওরোজ নামে সর্বপ্রথম নববর্ষ শুরু করেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নববর্ষ শুরু হয়। এর আগে নববর্ষ একটা বছর যাওয়ার পরে এটা নিয়ে আবার একটা প্রোগ্রাম করতে হয়, নববর্ষের শুভেচ্ছাটা জানাতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, এগুলো এর আগে ছিল না। দরকার না হলে স্যার এটা একটু অফ করে দিন, এটার আওয়াজ আসতেছে বেশি। এরপরে তাইলে খ্রিস্টপূর্ব 800 অব্দে সর্বপ্রথম এটা কি হয়? সম্রাট জামশেদ এটা নববর্ষ নামে একটা শুরু করেন। এরপরে খ্রিস্টপূর্ব 153 অব্দে
রোমে এটা পালন হয় এবং সেটা ধর্মীয় রূপ দিয়েছিল তারা। ভালো করে খেয়াল করেন, 31 নাইট যে তারা সর্বপ্রথম উদযাপন করছে খ্রিস্টপূর্ব 46 সালের পর থেকে, তখন সেটা তারা ধর্মীয় রূপ দিয়েছিল খ্রিস্টানরা। তাদের একজন জানুস নামক একজন দেবতা ছিল, রোমানদের একজন দেবতার নাম, ওই খ্রিস্টানদের একজন দেবতার নাম কি? জানুস। এই দেবতার নাম অনুযায়ী তারা নামকরণ করেছে নববর্ষের প্রথম মাস জানুয়ারি। জানু থেকে জানুয়ারি, জানু থেকে কি? জানুয়ারি। এগুলো মুসলমানরা ইতিহাস না জানার কারণে তাদের সংস্কৃতিগুলো আমরা নিয়ে আসছি। রোমান দেবতার নাম অনুযায়ী নামকরণ করা হয় জানুয়ারি। এরপরে কেন তারা ওই দেবতার নামকরণ করে জানুয়ারি করেছে? কারণ ওই দেবতার দুইটা মুখ ছিল। কয়টা মুখ ছিল? দুইটা মুখ ছিল। দেবতা তো তারা নিজেরাই বানায়, মূর্তি সেটা তো তারা নিজেরাই বানিয়েছে। ওই দেবতার দুইটা মুখ রেখেছিল, একটা সামনে আর একটা পেছনে। এখন তাদের বিশ্বাস ছিল, ভালো করে খেয়াল করেন 31 নাইটের সাথে কি উদ্দেশ্য। তাদের বিশ্বাস ছিল পেছনের যেটা মুখ সেদিক দিয়ে যদি আমরা ইবাদত করি, সেটাকে যদি পূজা করি, তাহলে পেছনের 1 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আবার জানুস দেবতার সামনের অংশ যেটা মুখ যেটা, সেটা দিয়ে যদি তারা ইবাদত বندگی করে, সেটার পূজা যদি তারা শুরু করে, তাহলে সামনের বছর যেটা সেটার অকল্যাণ যা আছে সব দূর হয়ে যাবে আর কল্যাণ সব কিছু হাসিল করবে, নাউজুবিল্লাহ। দেবতাকে তারা কল্যাণ ও কল্যাণের পাত্র বানালো। সর্বপ্রথম রোমানরা এটা করেছিল, তাদের দেবতার নাম জানুস থেকে জানুয়ারি নামকরণ করেছে। কেন? বছরের শুরু জানুয়ারি। তাহলে আমি এর আগে, এখন রাত 12টার আগে, যদিও ইসলামের মধ্যে চন্দ্রবর্ষ অনুযায়ী আপনার সূর্যাস্তর পরপরই কি হয়ে যায়, তারিখ পরিবর্তন হয়ে যায়, কিন্তু এদের ক্যালেন্ডার অনুযায়ী রাত 12টার আগ পর্যন্ত থাকে। সেই অনুযায়ী কি করে, রাত 12টা অনুযায়ী তারা 12টার আগ পর্যন্ত জানুস নামক দেবতার পেছনের অংশে তারা ধরে ধরে ইবাদত করতো, নাউজুবিল্লাহ। তারা মনে করতো এবার এই পুরো একটা বছর আমি শেষ করে আসলাম, পেছনের মুখ দিয়ে ইবাদত করার উদ্দেশ্য হচ্ছে সব কিছু আমি এখন দূর করে দিলাম, আমি এখন ক্লিন হয়ে যাচ্ছি, নাউজুবিল্লাহ। রাত 12টা পার হয়ে গেল এক থেকে, এবার শুরু হলো সামনের অংশে। তখন ওই যে এখন 2025 আসবে, সামনের বছরের সব কল্যাণ সে নিয়ে যাবে। এটাই হচ্ছে তাদের ধর্মীয় বিশ্বাস। সেখান থেকেই 31 নাইট শুরু হয়। সম্মানিত হাজরিন, এরপরে তারা সর্বপ্রথম ওই যে হ্যাপি নিউ ইয়ার যেটা, এই ভাষাটা তারা 12টা 1 মিনিটের পর চালু করলো। সামনের বছরটা এখন কল্যাণকর হবে, সুখী হবে। এবার এদের দৃষ্টিভঙ্গিটা ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা বলেন তো? ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা? কেন সাংঘর্ষিক? প্রথমত, আমরা যারা মুসলমান, আমাদের নির্ধারিত ইসলামী তাহাজিব তামাদ্দুন সংস্কৃতি আছে কি না? আছে। বিধর্মীদের থেকে কি আমাদেরকে ভাড়া করে নিয়ে আসতে হবে কোনো ধর্মীয় সংস্কৃতি? তাহলে এখন মুসলমানের বাচ্চারা কেন 31 নাইট পালন করে? কেন তার নাম আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল সত্তার হওয়ার পরেও 31 নাইট পালন করে? এবার আপনি বলতে পারেন, হুজুর আমি তো ওদের বিশ্বাস অনুযায়ী করি না। এবার সেটার উত্তর আপনি পেয়ে যাবেন আমার আলোচনাটা যদি পুরো শুনেন। সেই বিশ্বাসটা আপনি রাখেন না, আপনি দেবতার ওই বিশ্বাসটা না রাখলেও ওদের ওটা পালন করা আপনার জন্য হারাম। কেন? সামনে আসতেছে। প্রথমত, বিজাতীয় কোনো ধর্মীয় সংস্কৃতি যেগুলো আছে সেগুলো আমার জন্য হালাল নাকি হারাম? হারাম। দলিল বাইহাকি 18,861, আর একটা হাদিস আসছে 18,892 নম্বর হাদিস বাইহাকির। عن عمر بن الخطاب رضي الله عنه قال
لا تدخلوا على المشركين في كنائسهم يوم عيدهم فإن السخطة تنزل عليهم وقال عمر أيضا اجتنبوا أعداء الله في أعيادهم ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা মুশরিকদের উপাসনালয়ে তাদের পূজার সময় প্রবেশ করো না। এটা আমার কথা না, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা। কথা বলেন, বড় করে বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা না আমার কথা? ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন? তোমরা মুশরিকদের উপাসনালয়ে তাদের পূজার সময় প্রবেশ করো না। কেননা এ সময় তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়, নাউজুবিল্লাহ। এখন তাদের উপরে তারা যখন পূজা করে আল্লাহর গজব নাজিল হয়, আর আপনি মুসলমানের বাচ্চা হয়ে সেখানে যান, তাদের সংস্কৃতিগুলো লালন পালন করেন, একটু কি লজ্জা হয় না আপনার? সম্মানিত হাজরিন, এটা হচ্ছে বাইহাকির 18,861 নম্বর হাদিস। 1892 নম্বর হাদিসে এসেছে ওয়াকালা উমর রাদিয়াল্লাহু আনহু আইদান, উমর রাদিয়াল্লাহু আনহু আরো বলেছেন ইজতানিবু আদা আল্লাহি ফি আয়াদিহিম, আল্লাহর দুশমনদের উৎসবগুলোতে তোমরা অংশগ্রহণ হতে বিরত থাকো। এখন কাফির মুশরিকরা যারা পূজা করে এরা আল্লাহর দুশমন না বন্ধু? কথা বলেন, এরা বন্ধু না দুশমন? দুশমন। তো এদের উৎসব যেগুলো সেগুলো তো না যেতে বলেছেন, অংশগ্রহণ না করতে বলেছেন। এছাড়াও আল্লাহর প্রিয় বান্দা যারা সূরা ফুরকানের মধ্যে রহমানের বান্দা নামে তাদের কিছু গুণাবলী আছে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারান মুনীরা। এরপরে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরকম বেশ কয়েকটি সামনে আয়াতে আল্লাহর প্রিয় বান্দা কারা, রহমানের বান্দা কারা, এদের পরিচয় আছে। সেখানেও একটা আয়াত আসছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল্লাহwi মাররু কিরামা। যারা রহমানের বান্দা কারা আল্লাহ বলছেন তাদের পরিচয়। আর যারা উৎসবে উপস্থিত হয় না, বিভিন্ন ধর্মের উৎসবে যারা উপস্থিত হয় না এবং যখন তারা অনর্থক কথাবার্তা পাশ দিয়ে গমন করে তখন সসম্মানে চলে যায়, সেখানে বসে না, সেখানে না বসে চলে যায়, এরা হচ্ছে আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। তাহলে উৎসবে উপস্থিত হয় না। কোন উৎসব? বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মীয় উৎসব, সেগুলোতে যারা যায় না। প্রখ্যাত তাবেঈ মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি সহ আরো বেশ কিছু উলামারা বলেছেন আয-যুর, এই যে আয়াত আয-যুর আসছে, যুর শব্দের উদ্দেশ্য হচ্ছে হিয়া আয়াদুল মুশরিকিন, মানে হচ্ছে বিভিন্ন মুশরিকদের উৎসব সমূহ। তো মুশরিকরা, মুশরিক মানে যে শিরিক করে, তাহলে যারা দেবতাকে লাভ কল্যাণের অংশ মনে করে এদের চেয়ে মুশরিক বড় আর কেউ হতে পারে? তো এখন এজন্য এদের কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে না। এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে গায়রুল্লাহকে লাভ ক্ষতির মালিক মনে করা, এটা তো স্পষ্টই হারাম। গায়রুল্লাহ এটা প্রায় সময় আমি আলোচনার ফাঁকে ফাঁকে বলে থাকি, কিন্তু এটার সাথেও সংশ্লিষ্ট। যেহেতু জানুস নামক দেবতাকে তারা লাভ কল্যাণের কল্যাণ মনে করত, তাদের লাভও করতে পারে, কল্যাণও মনে করতে পারে, অকল্যাণও করতে পারে, এই বিশ্বাস যেহেতু রেখেছিল সেজন্য আমাদের জন্য হারাম। আল্লাহ তাআলা বলছেন কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়া লা নাফআ ওয়াল্লাহু হুয়াস সামিউল আলীম।
তোমরা কি আল্লাহ ব্যতীত এমন সৃষ্টির ইবাদত করছো যা তোমাদেরকে কোনো উপকার করার ক্ষমতা রাখে না? আল্লাহ ব্যতীত কেউ কি আমার উপকার করার ক্ষমতা রাখে? এবং ওয়ালা নাফআ, দররুন ওয়ালা নাফআ, ক্ষতি করারও কোনো সামর্থ্য রাখে না, উপকার করারও কোনো সামর্থ্য রাখে না। এদেরকে তোমরা ইবাদত বান্দেগি করছো আল্লাহকে বাদ দিয়ে? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। সূরাতুল মাইদার ৭৬ নম্বর আয়াত, সূরাতুল ফাতির ১৩ নম্বর আয়াত, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। তিনি আল্লাহ, যিনি তোমাদের প্রতিপালক, সকল রাজত্ব তারই। এরপর আল্লাহ বলছেন, তাকে ছাড়া যাদেরকে তোমরা ডাকো, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনি মা ইয়ামলিকুনা মিন কিতমির, এদের অসহায়ত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলছেন তারা খেজুর বিচি, যেটা আছে আমরা বীজ, খেজুর বিচির একটা আবরণ থাকে না, উপরের একটা অংশ, একটা আবরণ, উপরে যেটা ছাল থাকে সেটা না, একটা একেবারে বিচির সাথে লাগানো, এটা আঁশের মতো। তা আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুর বিচের যে আবরণ, এটার সমানও তারা কোনো কিছু উপকার অপকার করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে জানুস নামক দেবতাকে তারা এগুলো মনে করতো কল্যাণ অকল্যাণ করতে পারে, আর আল্লাহ বলছেন খেজুর বীজের যে আঁশ, আবরণের মতো সামান্যতম কোনো উপকার অপকারও করার কোনো সুযোগ নাই। এবার অন্যান্য দরবারের কথা তো বাদ দেন, এগুলো না হয় মনে মনে রাখেন। আল্লাহ তাআলা ছাড়া কোনো গায়রুল্লাহ আপনার কল্যাণ করতে পারে অকল্যাণ করতে পারে মনে করাটা সম্পূর্ণ শিরিক। আপনি সাথে সাথে মুশরিক হয়ে যাবেন, নতুন করে ইমান আনতে হবে। তাওবা ছাড়া আপনার জান্নাত হারাম। সম্মানিত হাজরিন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লাহ ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন ضعفت الطالب والمطلوب। সূরাতুল হজ ৭৩ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ও মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, তোমাদেরকে একটা উপমা দেওয়া হচ্ছে, এটা একটা মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ বলছেন মনোযোগ দিয়ে শুনো এটা উপমাটা। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহ, তোমরা আল্লাহকে ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, তারা একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। সুবহানাল্লাহ। একটা মাছি, এর চেয়ে নিকৃষ্ট আর কোনো প্রাণী আছে? নাই। তা আল্লাহ বলছেন লা ইয়াখলুকু যুবাবা, একটা মাছিও তারা সৃষ্টি করতে পারবে না। কাদের ইবাদত তোমরা করছো? নিজেরা বানাও, নিজেরা বানায়, আবার নিজে তার ইবাদত বন্দেগী করো, আবার নিজেই পূজা করার পরে বিশ্বাস রাখো সেটা তোমার কল্যাণ করতে পারবে, সেটা তোমার অকল্যাণ করতে পারবে। এটা কেমন কথা? একটা মাছিও যে সৃষ্টি করতে পারবে না। ওয়ালা উইজতামাউ লাহ, এবার আল্লাহ বলছেন সে একা কেন, যত গায়রুল্লাহ আছে সব গায়রুল্লাহ যদি ওয়ালা উইজতামাউ লাহ একত্রিত হয়ে যায়, তবুও কি একটা মাছি সৃষ্টি করার যোগ্যতা আছে? এরপর আল্লাহ তাআলা তাদের অসহায়ত্ব বর্ণনা করতে গিয়ে আরো বলছেন, ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআ লা ইয়াস্তানকিযুহু মিন, আর একটা মাছি যদি তাদের কোনো কিছু যদি নিয়ে যায়, একটা মাছি তাদের থেকে মুখের মধ্যে থেকে যতটুকু নিয়ে যেতে পারে ততটুকু যদি নিয়ে যায়, আর তাদের এমন কোনো শক্তিও নাই যে মাছি থেকে সেই জিনিসটাও ফিরে নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ। একটা মাছি মুখ দিয়েছে, ধরেন একটা সিনির উপরে মুখ দিয়েছে, সামান্য অংশ নিয়েছে, তা আল্লাহ বলছেন ওই মাছির মুখ থেকে তুমি কি সেটা নিতে পারবে? ফিরে নিয়ে আসতে পারবে? তাহলে তোমার কিসে বাহাদুরি? সৃষ্টিকর্তা আমি, সব রাজত্ব আমার, তুমি কেন তার ইবাদত বন্দেগী করো? সম্মানিত হাজরিন, কি চমৎকার কথা! একটা মাছি তো সৃষ্টি করতে পারবেই না,
বরং মাসি যে খাবার নিয়ে যাবে তোমার থেকে, যেটা দূরে নিয়ে যাবে, সেই খাবারটা ফিরিয়ে নিয়ে আসার মতো যোগ্যতাও না। এরপর আল্লাহ তাআলা বলছেন, এরূপ দোয়াকারী তাদের কাছে গিয়ে যারা দোয়া করে আর যাদের থেকে দোয়া করা হয়, দুটাই হচ্ছে দুর্বল, দুটাই হচ্ছে অসহায়। এরা অসহায়, এজন্য তারা ওখানে যায়, আল্লাহকে দেখে না। সৃষ্টি করেছেন চন্দ্র, সূর্য, নক্ষত্র, এগুলো দেখে না, নিজেরা বানায় আর সেগুলোর ইবাদত বন্দেগী করে। আর মুসলমানের বাচ্চারা সেখানে গিয়ে আনন্দ করে, তাদের ইতিহাস ঐতিহ্য না জেনে সেগুলোকে নিজেরা পালন করছে। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজরিন, এবার আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো জানুস দেবতার ওই কথাগুলোকে আমরা বিশ্বাস করি না, এখন আমরা কি পালন করতে পারবো না? না, এরপরেও পালন করা হারাম। কেন? দলিল, عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে তাদের দলভুক্ত হবে। নাউজুবিল্লাহ। তাহলে আমি আপনি ওই কাজ করা, বিজাতির সাদৃশ্য অবলম্বন করা, আর বিজাতির সাদৃশ্য অবলম্বন করার মানে হচ্ছে ফাহুয়া মিনহুম, আপনি তাদের দলভুক্ত। কাল কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষে সুপারিশ করবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়ায় বলে গিয়েছেন তুমি আমার দলভুক্ত নয়, তুমি হচ্ছে তাদের দলভুক্ত। সুতরাং আমি অনুরোধ করবো 31 নাইট নামক যে সংস্কৃতি আমাদের উপর আছে সেটা আমাদের নয়, সেটা হচ্ছে বিজাতিদের, খ্রিস্টানদের, ইহুদিদের, সেটা প্রমাণ করলাম। এবার সেগুলোকে যদি আপনি নিজে লালন পালন করেন, মনে রাখবেন ফাহুয়া মিনহুম, আপনিও তাদের মধ্যে অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ, আপনিও তাদের মধ্যে অন্তর্ভুক্ত। আবু দাউদের এই হাদিস এবং বুলুগুল মারামের হাদিসটা এসেছে। عن عمرو بن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قال ليس منا من تشبه بغيرنا لا تشبهوا باليهود ولا بالنصارى فإن تسليم اليهود الإشارة بالأصابع وتسليم النصارى إلا الإشارة بالأكف। তিরমিজির 2695 নম্বর হাদিস। আমর ইবনে শুআইব তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেছেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন বিজাতির অনুসরণ গ্রহণকারী ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, লাইসা মিন্না শুরুতে বলেছেন আমাদের দলভুক্ত নয় কে? মান তাশাব্বাহা বিগাইরিনা, বিজাতির যে সাদৃশ্য অবলম্বন করে, বিজাতির ধর্মীয় আচার অনুষ্ঠান যারা লালন পালন করে, সেগুলো আমাদের দলভুক্ত নয়। লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, তোমরা এজন্য ইহুদিদের অনুসরণ করবে না, ওয়ালা বিন নাসারা, নাসারাদের অনুসরণ করবে না, তার মানে খ্রিস্টানদের অনুসরণ করবে না, ইহুদিদের অনুসরণ করবে না। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলে দিয়েছেন। কেননা فإن تسليم اليهود الإشارة بالأصابع وتسليم النصارى الإشارة بالأكف। কেননা ইহুদিগণ আঙ্গুলের ইশারায় সালাম দেয়, মনে রাখেন, ইহুদিগণ আঙ্গুলের ইশারায় কি দেয়? সালাম দেয়। আর নাসারারা হাতের ইশারায় সালাম দেয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামান্য এই কাজটাও তোমরা করবে না, যে ইহুদিরা আঙ্গুল দেখে, মানুষকে দূর থেকে দেখলে আঙ্গুল দেখে সালাম দেয়, আর খ্রিস্টানরা হাত দেখায়, দূর থেকে হাত দেখায় সালাম দেয়। এই হাত দেখায় সালাম দেওয়া, আঙ্গুল দেখায় সালাম দেওয়া, এটাও হচ্ছে খ্রিস্টান ইহুদিদের ধর্ম। সুতরাং সেটাও তোমরা করবে না, বাকি কাজ তো দূরের কথা। সুবহানাল্লাহ। এজন্য আমরা মুসলমানরা কি বলি? আসসালামু আলাইকুম। মুসলমানরা কি বলি? আসসালামু আলাইকুম। সম্মানিত হাজরিন, এখন যেহেতু কালেকশন শুরু হয়ে গেছে, আমি আপনাদেরকে মাঝখানে এটা জুমলাই মুতারিজা বলে আর কি, বিষয়ের বাহিরে কথা, 5308 টাকা গত জুমায় আপনারা এই মসজিদের টাকা উঠেছে।
কারণ আমি ভাবছিলাম যে 10-12 হাজার টাকা উঠে, এখন এই অবস্থায় যে আমি কখনো জানতাম না 5,000 টাকা, এটা এত বড় একটা মসজিদে 5,000 টাকা, এটা তো লজ্জার কথা। তা আপনারা এখন আপনাদের যাদের সামনে এগুলো যাচ্ছে, মসজিদের টাকা দিলে কি লস হয়? টাকা দিলে লস হয়? একটু লস হয় কিনা একটু প্রমাণ দিয়ে দেখেন তো। এত কম, এতগুলো মুসল্লি, এত কম। তা আপনাদের মনে হয় আরেকটু এগিয়ে আসা উচিত? এরকম হলো তো এখন তো মসজিদের কাজ শুরু হয়েছে, বিভিন্ন কাজ তারা শুরু করছেন। তো আমি অনুরোধ করব আপনারা আরেকটু বাড়িয়ে দিবেন, সবাই যেন, প্রত্যেকেই যেন 5 টাকা 10 টাকা করে যেন অংশগ্রহণ করলেও তো অন্তত 10,000 টাকা হওয়ার কথা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজরিন, তাহলে ইহুদি নাসারার কাজের সাথে আমাদের কোনো কাজের মিল নাই। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজা 2টা রাখতে বলেছিলেন, মনে আছে তো? তারা একটা রোজা রাখত। মুসা আলাইহিস সালামকে কি দিয়েছেন? মুক্তি দিয়েছেন আল্লাহ তাআলা আশুরার দিন, এজন্য তারা একটা রোজা রাখত। তো মুসলমানরা একটা রোজা রাখবে না, তাদের সাথে যেন না মিশে, তাদের সাথে যেন মিশে না যায়, সেজন্য 2টা রোজা রাখবে। সেগুলোতে যখন রোজা সহ পরিবর্তন করে ফেলেছেন আল্লাহ নবী, আর আপনি এখন 31 নাইট আপনি লালন পালন করছেন, এটা কোনো কথা? সম্মানিত হাজরিন, عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال أعفوا اللحية وخذوا الشوارب وغيروا شيبكم ولا تشبهوا باليهود والنصارى। মুসনাদ আহমদের 8672 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে রাখেন হাদিসটা, ক্বালা আফুল লিহয়া, তোমরা দাড়ি বাড়াও। দাড়ি কি করো? বাড়াও। দাড়ি কাটতে বলেছে না বাড়াইতে বলেছে? তাহলে আমরা কাটি কেন? আমরা আবার কাটি কেন? আবার বলেন তো। আবার বলিয়েন না আমি আপনার থেকে এদিক সেদিক তাকাই দেখছি, মানে কারো যদি দাড়ি না থাকে ওনার দিকে দেখে দেখে বলছি, এটা না। উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করা। এগুলো আফুল লিহয়া, দাড়ি বাড়াও। দাড়ি বাড়াইতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কি বলেছেন? ওয়াখুদুশ শাওয়ারিবা, মোচ ছোট করো। গোফ এগুলো কাটার জন্য, ছোট করার জন্য কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোফ ছোট করো। অনেকেই মোচের বাম্পার এতটুকু, কিন্তু দাড়ি নেই। আছে কি নাই? আছে। একটা গল্প মনে পড়ছে, ছোট গল্প। ওই যে একবার বলছিলাম মনে হয়, আমাদের এক উস্তাদ বলছিল আর কি, এক ওরে মদ পান করে নিয়মিত। পিএসকে বলতেছে যে মদ পান করতেছে সে, কিন্তু মোচগুলো এভাবে আলগায় ধরছে। তোর পিএসে বলতেছে, স্যার আপনি এটা কেন করতেছেন, মোচগুলো কেন আলগায় রাখছেন? বলছিল হুজুর মসজিদে বলছে মোচের সাথে লাগলে নাকি মাকরু হয়। মোচের সাথে লাগলে কি হয়? মাকরু হয়। এখন সে খাচ্ছে কি? মদ। মদ সেটা কি হালাল না হারাম? হারাম। হারাম খাচ্ছে, সেটার কোনো তার কোনো খোঁজখবর নেই। সে বলছে কি মোচের সাথে লাগলে কি, তবে ফতোয়া এটা ঠিক আছে, মোচের সাথে লাগলে মাকরু হবে। এই জন্য আপনারা মোচ কি করবেন না, রাখবেন না। মোচ ছোট করবেন, দাড়ি লম্বা করবেন। এরপরে কি আসছে হাদিসে? ওয়াগাইরু শাইবাকুম, পাকা চুলে খেজাব লাগাও। কালো ছাড়া, কালো ছাড়া পাকা চুল, যেগুলো সাদা বা অন্য যেগুলো রঙের হয়, বিভিন্ন কালার করতে পারবেন, কিন্তু কি করা যাবে না, কালো করা যাবে না। কালো কেন করা যাবে না? কেন? কালো করলে আপনি এখন 50 বছরের মানুষ, বৃদ্ধ মানুষ, আপনি এখন 20 বছরের যুবক হয়ে যাবেন। এজন্য ইসলাম বলেছে কি কালো ছাড়া অন্য রঙের লাগাবে। এজন্য যারা দাড়ি দাড়িতে চুলে, এই যে মেহেদি, আমার মুরব্বীরা অনেকেই মেহেদি লাগিয়েছেন, এগুলো ঠিক আছে, এগুলো সুন্দর, এগুলো লাগাতে পারবেন। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা লাগানোর জন্য বলেছেন, উদ্বুদ্ধ করেছেন। এরপরে কি বলেছেন? ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের সাদৃশ্য অবলম্বন করো না। কারণ এটার বিপরীত হচ্ছে ইহুদি নাসারা। এটার বিপরীত কি? ইহুদি নাসারা। দাড়ি, এখন তো তারাও তাদের পোপ যেগুলো আমাদের মতো এখন দাড়ি রেখে দিচ্ছে, তৎকালীন যুগে তারা দাড়ি রাখতো না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বলেছেন তোমরা দাড়ি লম্বা করো। আর তারা গোফ রাখতো, এজন্য আল্লাহ নবী বলেছেন তোমরা গোফ ছোট করো। আর তারা বিভিন্ন কালো কালো রঙের খেজাব তারা লাগাতো, রং লাগাতো চুলে, দাড়িতে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই রং ছাড়া অন্য রং লাগাও। সুবহানাল্লাহ। তারপরে ইহুদি নাসারার সাদৃশ্য অবলম্বন করবে না। তাহলে এখন আমার সর্বশেষ কথা হচ্ছে,
যদি এতগুলো আল্লাহ নবী যদি পরিবর্তন করতে পারে শুধু ইহুদি নাসারার সাথে সংশ্লিষ্ট না হওয়ার জন্য, সাদৃশ্য না হওয়ার জন্য, আমি আপনি 31st নাইট কেমনে পালন করি? আমার মুসলমান ভাইয়েরা কেন যায়? সম্মানিত হাজরিন, এছাড়া ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আপনার যেটা গুনাহের কাজ সেটাতে আপনি অসহযোগিতা করবেন, এটা তো গুনাহের কাজ, আপনি জানেন। এরপরে হচ্ছে সর্বশেষ কথা হচ্ছে, এটা হচ্ছে অন্যের কষ্টের কারণ। রাত্রিবেলায় যে আতশবাজি করে, রাত্রিবেলায় বিকট আওয়াজ করে, ফানুস উড়ানো, এগুলো কি মানুষের দুর্ভোগের কারণ হয় না? কষ্টের কারণ হয় না? হয়। এবার আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াতে কি বলছেন? ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। যারা মুমিনা নারীকে বিনা অপরাধে কষ্ট দান করে, ঈমান এনেছে এমন কোনো ব্যক্তিকে, তার কোনো অপরাধ নেই, তাকে আপনি কষ্ট দিচ্ছেন, এমন যদি হয়, আল্লাহ তাআলা বলছেন তারা অপবাদ এবং স্পষ্ট গুনাহের বোঝা তারা বহন করে। নাউযুবিল্লাহ। একজন মানুষ রাত্রিবেলা হয়তো তাহাজ্জুদ করতে পারে, ঘুমাতে পারে, আপনি বিকট আওয়াজ করছেন, এটার কারণে পার্শ্ববর্তী মুসলমান ওই কষ্ট পেল, মুসলমান না হোক আপনার প্রতিবেশী কষ্ট পেল, ও মুসলিম হতে পারে, সেও যদি কষ্ট পায়, তার ঘুম যদি ভেঙে যায়, আপনার জন্য যদি কষ্ট হয়, সম্পূর্ণরূপে হারাম, হারাম। এজন্য আমি অনুরোধ করব, এগুলো করবেন না। তারপর আমরা তো বেশ কয়েক বছর থেকে পত্রিকায় তো এখন দেখি ফানুস যেগুলো উড়ানো হয়, সেখান থেকে মানুষের ঘর বাড়িতে গিয়ে আগুন করেছে, পত্রিকা আসে না? আসছে। তাহলে এগুলো মানুষের কষ্টের কারণ হয় কি হয় না? হয়। এরপরে জানা বেবিচার হয় কি হয় না? সময় যেহেতু নাই, আমি শেষ করে